কিয়ামতের দিনে আল্লাহ পাক যাদের প্রতি রাজি হয়ে যাবে বিনা হিসাবে কিছু মানুষকে জান্নাতে দিবে, আল্লাহ পাক ফাও হিসাবেও কিছু মানুষকে তাদের সঙ্গেও জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে এরকম ভাবে কিছু মানুষকে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার দিবেন। ও বাপজির আমার ভাইয়েরা, জান্নাত জাহান্নাম যখন মুমিন জাহান্নামীরা সবাই যখন কেউ যাদের জান্নাতে যাওয়ার জান্নাতে চলে যাবে, জাহান্নামে যাদের যাওয়ার জাহান্নামে চলে যাবে, এবার আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতাকে আল্লাহ অর্ডার দিবে, ফেরেশতারে যাও জান্নাতীদেরকে জান্নাত থেকে বাহির করো, আর জাহান্নাম থেকে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বাহির করো। এই অর্ডার হয়ে যাবে আল্লাহর, যে জান্নাতি যারা হয়েছে জান্নাত থেকে বার করো, আর জাহান্নামী যারা আছে জাহান্নামীদেরকে বার করো। জান্নাতীদের কাছে দেখবে গো তোমরা বের হয়ে এসো জান্নাত থেকে। এরা বলবে কি ব্যাপার, জান্নাত দেওয়ার পর কিছু কিছু ব্যাপারটা কি, এদের আজকে যাবে ভিতরটা, আল্লাহ জান্নাত তো দিয়ে দিয়েছে আমাদেরকে, আবার জান্নাত থেকে বার করছে, ব্যাপারটা কি, এরকম মনে মনে চিন্তা করবে। বলে এসো আল্লাহর হুকুম হয়েছে বাইরে এসো, এদের ভিতর সুখী থাকবে, আল্লাহ জান্নাত দেওয়ার পর আবার বার করছে। জাহান্নামীদেরকে যখন বলবে তোমরা জাহান্নাম থেকে বাইরে এসো, জাহান্নামীরা তখন খুব খুশি হবে, আল্লাহ এবার হয়তো জান্নাত দিবে রে। এই বলে জাহান্নামীরা আবার জান্নাত থেকে বেরিয়ে এসে একদিকে জান্নাতি দাঁড়াবে, একদিকে জাহান্নামীরা দাঁড়াবে। ওদের সামনে আল্লাহর নির্দেশে আল্লাহ পাক একজন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা পৃথিবীর বুকে যে ওদের মৃত্যু হয়েছে সেই মৃত্যুকে এবার হাজির করো। আমাদের দুনিয়ায় তো মৃত্যু হয় নাকি, এই মৃত্যুকে হাজির করাবে সেদিন। মৃত্যুকে কিয়ামতের দিনে মৃত্যুকে একটা ভেড়ার আকৃতি ধারণ করে মহান আল্লাহ পাক জান্নাতি জাহান্নামীদের সামনে কিয়ামতের দিনে সেদিন হাজির করবে। জান্নাতীর একদিকে থাকবে, জাহান্নামী একদিকে থাকবে। আল্লাহর ফেরেশতা ওই আপনার ভেড়া আকৃতি মৃত্যুকে নিয়ে এসে হাজির করবে। জান্নাতীরাও দেখতে পাবে, জাহান্নামীরাও দেখতে পাবে। আল্লাহ তাআলা বলবে, ওগো জান্নাতি জাহান্নামী মানুষরা, তোমরা কি এই পশুটাকে চিনতে পারছো? এটা কি পশু কি জানো? সবাই এক বাক্যে বলবে, জাহান্নামীরাও বলবে, জান্নাতীরাও বলবে, আল্লাহ এটি তো ভেড়া। দুনিয়াতে এটা ভেড়া মনে করছে, ভেড়া এটা। আল্লাহ পাক বলবেন, তোমরা ভেড়া ছিল, শোনো এটা হলো দুনিয়ার কোনো ভেড়া নয়, ভেড়ার আকৃতি, তবে এটা হলো তোমাদের সেই মৃত্যু। দুনিয়ায় যে তোমাদের মওত হয়েছে সেই মওতটা এই আকৃতি ধারণ করেছে। এই মওতের আজকে জবাব হবে, মওতের মৃত্যু হয় আজকে। কি হবে? মওতের আজকে মৃত্যুর আজকে মৃত্যু হবে। এই মৃত্যুর মৃত্যু হয়ে গেলে জান্নাতীরা জাহান্নামীরা কারো আর মৃত্যু হবে না। কি মৃত্যুর মৃত্যু হয়ে গেলে মৃত্যু হবে? সুবহানাল্লাহ। বাপজিরা আমার ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাদের অর্ডার দেওয়া হবে, দাও এবার ওকে জবাব করে দাও। ওই ভেড়া আকৃতি মৃত্যুকে তাদের সামনে এবার জবাব করে দেওয়া হবে। জবাই যখন হয়ে যাবে, আল্লাহর নির্দেশ হয়ে যাবে, যাও জাহান্নামী যারা ছিলে জাহান্নামে অনন্তকালের জন্য চলে যাও, আর যারা জান্নাতে ছিলে জান্নাত যারা পেয়েছিলে তারা অনন্তকালের জন্য জান্নাতে তোমরা চলে যাও। আর তোমাদের মৃত্যু স্পর্শ করবে না, আর কোনোদিন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে না। জাহান্নামী যারা হয়েছো অনন্তকালের জন্য তোমরা জাহান্নামে থাকো, জাহান্নামের আযাব কষ্ট তোমরা ভোগ করো। আর যারা জান্নাতে পেয়েছো দুনিয়ার বুকে, আমি আল্লাহর ভালো কাজ করেছো, নামাজ পড়েছো, আমি আল্লাহকে যারা রাজি খুশি করেছো, যারা জান্নাত পেয়েছো বদলতে, আজকে তোমরা জান্নাতে চলে যাও। আর কোনোদিন তোমাদেরকে বিরক্ত করা হবে না, আর জান্নাত থেকে বাহির করা হবে না। আনন্দে চিত্তে তোমাদের জান্নাতের ভিতরে যে জিনিস চাইবে সেই জিনিস খাইবে, জিনিস তুমি চাইবে সেটাই তোমার মনের আশা পূরণ হবে। আর কোনোদিন তোমাদেরকে জান্নাত থেকে বার করার কথা আর কেউ বলবে না। বলুন সুবহানাল্লাহ। অতএব বাপজিরা আমার ভাইয়েরা, সেদিন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে অনন্তকালের জন্য। আর সেখান থেকে কাউকে বাহির করা হবে না। কিন্তু তারাই হলো সবচাইতে ভাগ্যবান যারা পৃথিবীর বুকে কষ্ট স্বীকার করে আল্লাহর হুকুম পালন করেছে। কষ্ট স্বীকার করে আল্লাহর হুকুম পালন করেছে, নামাজ পড়েছে ঠিক টাইম মতন। আল্লাহর হুকুম হইল নামাজ, ঠিক কিনা বলুন? আল্লাহর হুকুম নামাজ।
নামাজ পড়ে যারা ঠিক টাইম মতন সময়কে নষ্ট করেনি, যখনই নামাজের টাইম হয়েছে ঠিক টাইমে নামাজ তারা আদায় করেছে। আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। মহান আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা মুমিনের জন্য নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ নামাজকে ফরজ করেছি। বলুন সুবহানাল্লাহ। এই যে ঠিক টাইমে আল্লাহর হুকুম হয়েছে, আজান হয়েছে, সঙ্গে সঙ্গে নামাজের জন্য ছুটে গিয়েছে, নামাজ কাদাই করেছে, আল্লাহকে রাজি করে দিয়েছেন, খুশি করেছেন। আপনার চিন্তা নাই, টেনশন নাই। সেই মসজিদে যেখানে নামাজ হয়, সেই মসজিদকে নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর তৈরি করেছেন, আল্লাহর মসজিদ বানিয়েছেন। সেই মসজিদ ইবাদত হয়েছে, সেই ইবাদতের কারণে আল্লাহ পাক আপনার প্রতি আমার প্রতি খুশি হয়েছে। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহিল মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মিন মিসলিহি। আল্লাহ নবী বলেন, যারা আমি আল্লাহর ঘরকে, রাসূল বলেছেন যারা আল্লাহর ঘর মসজিদকে তৈরি করবে, আল্লাহ পাক তার বিনিময়ে অনুরূপভাবে তিনি তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করবে। বলুন সুবহানাল্লাহ।